আমরা কোন দেশে আছি এখন? আমাদের বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করতাম আগে। এখন তো আমাদের বাংলাদেশের জায়গায় নাই। বাংলাদেশের নিরাপত্তা বলতে এখন কারো কাছে নাই। প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস কি করতেছে দেশের হাল অবস্থা এখনো আমরা ভেবে পাই না। আসলে আমরা অনেকেই চিন্তা ভাবনা করছিলাম কক্সবাজার 2 দিন থাকবো, বান্দরবন যাব, কিন্তু এরকম দৃশ্য যখন আমাদের চোখের সামনে আসে তখন আমাদের পরিবারের সবার কথা চিন্তা ভাবনা করতে হয়। আসলে আমরা একটা সচেতন নাগরিক, এরকম দুর্ঘটনার সামনে রেখে আমরা যেতে পারি না ঘুরতে। আমাদের পরিবারের সবাই একটা নিরাপত্তার দরকার আছে। আসলে কবে যে নিরাপত্তা আসবে এবং কিভাবে নিরাপত্তা দেবে সরকার আমাদের, আমরা এখনও সামনে যে অবস্থান দেখতেছি, অন্তর্বর্তীকালের সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস কি করতেছে দেশের হাল অবস্থা এখনও আমরা ভেবে পাই না। কবে শান্তি শৃঙ্খলা আসবে, কবে মানুষের যানবাহন নিরাপত্তার ব্যবস্থা করবে। আসলে পর্যটকরা আসে এখানে একটু নিরাপত্তার জন্য, আনন্দ উল্লাস করার জন্য, টাকা পয়সার দিকে তাকায় না। ছেলে মেয়ে নিয়ে আসে, পরিবার পরিজন নিয়ে আসে ঘোরার জন্য, আনন্দ করার জন্য। আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি বাংলাদেশে নিরাপত্তা বলতে এখন কারো কাছে নাই। এখন দেখি দিনের দুপুরবেলা মানুষ হত্যা করতেছে, ছুরিদা ঘাই দিতেছে, চাঁদাবাজি করতেছে। আসলে চিন্তায় ভরে গেছে দেশ। এই চিন্তায় কবে শৃঙ্খলা সৃষ্টি সেরা হবে আমরা এখনো বুঝতে পারি না। আমরা কোন দেশে আছি এখন? আমাদের বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করতাম আগে। এখন তো আমাদের বাংলাদেশের জায়গায় নাই। এরকম অবস্থায় সিচুয়েশন হয়ে গেছে, আমরা কিভাবে যে আমাদের নিরাপত্তার দিকে তাকিয়ে থাকব, কবে সরকার আমাদের নিরাপত্তা দিবে? আসলে আমরা এখন অনেক ভয়ের মধ্যে আছি। দেশের শৃঙ্খলা কিভাবে আসবে? সবার সাথে বসে শৃঙ্খলার কথাবার্তা বলেন এবং মানুষের যানবাহন নিরাপত্তা দেন।